বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক অ্যালেক্স হরমোজির লেখা 100 মিলিয়ন লিডস বইটি। আপনি কি মনে করেন যে আপনি বিশ্বের সেরা পরিষেবা বা পণ্য বিক্রি করছেন, কিন্তু তবুও কেউ কিনছে না? আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, রিল তৈরি করছেন, ফলোয়ার বাড়ছে, কিন্তু ডিএমএ কোনো সিরিয়াস ক্রেতা আসছে না। কখনো কি মনে হয়েছে যে সমস্যাটা হয়তো আপনার পণ্যে নয়, আপনার লিড সিস্টেমে? এই ভিডিওটি তাদের জন্য যারা ইতোমধ্যেই বুঝে গেছেন যে শুধু ভালো কাজ করাই যথেষ্ট নয়, এখন মানুষের মনোযোগ আকর্ষণ করা এবং তাদের ক্রেতায় রূপান্তরিত করাও জানতে হবে। আর এই কাজটি করে অ্যালেক্স হরমোজির বই 100 মিলিয়ন ডলার লিডস। এটি শুধু একটি বই নয়, এটি একটি নীল নকশা, একটি অস্ত্র যার সাহায্যে আপনি আপনার ব্যবসার মনোযোগ, প্রসার এবং আয় সম্পূর্ণরূপে উন্নত করতে পারবেন। অ্যালেক্স হরমোজি এমন একটি নাম যা আজ ইন্টারনেটের জগতে প্রমাণভিত্তিক বিপণন এবং কঠোর সততার জন্য পরিচিত। একজন স্বনির্মিত মাল্টিমিলিয়নিয়ার যিনি তার সমস্ত জ্ঞান তাদের জন্য নিবেদন করেছেন যারা শূন্য থেকে কিছু বড় তৈরি করতে চান। গেম ওনার্স, ফ্রিল্যান্সার, কোচ, এজেন্সি এবং সোলো ফাউন্ডার। হরমোজি এই বইটি লিখেছেন কারণ তিনি একটি জিনিস বুঝতে পেরেছিলেন, ব্যবসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ পণ্য নয়, বরং মনোযোগ। যদি মনোযোগ থাকে তবে বৃদ্ধি আছে। আর এই কথাটি আমরা সবাই অনুভব করি। সবাই কন্টেন্ট তৈরি করছে, রিল পোস্ট করছে, বিজ্ঞাপন চালাচ্ছে, কিন্তু প্রকৃত লিড আসছে না। এই বইয়ে হরমোজি একটি সরাসরি প্রশ্ন করেছেন, আপনি কি সেই ব্যক্তি যার কাছে বিশ্বের সেরা জিনিস আছে, কিন্তু আপনি তার যোগ্য মনোযোগ আনতে পারছেন না? তাহলে প্রশ্ন এখন এটা নয় যে আপনার পণ্য ভালো কিনা, প্রশ্ন হলো যে লোকেরা কি থেমে আপনার পণ্য দেখছেও? লিড জেনারেশন শুধু একটি মার্কেটিং কৌশল নয়, এটি বিজ্ঞানযোগ, মনোবিজ্ঞানযোগ, স্মার্টনেসের খেলা। এতে আপনাকে বুঝতে হবে কিভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করতে হয়, কিভাবে তাদের কাজ করতে উৎসাহিত করতে হয় এবং কিভাবে তাদের বিশ্বাস অর্জন করতে হয়। এখন আমরা এই যাত্রায় চলব যেখানে আমরা হরমোজির সম্পূর্ণ লিড জেনারেশন বিভাগটি ডিকোড করব। 1. মনোযোগী আসল মুদ্রা। মনোযোগ বিক্রি হয়, পণ্য নয়। ভাবুন, আপনি একটি চমৎকার জিনিস তৈরি করছেন। আপনি হৃদয় ও আত্মা দিয়ে একটি পণ্য বানিয়েছেন, তা একটি পরিষেবা হোক, একটি অনলাইন কোর্স হোক, একটি বই হোক বা কোনো ফিজিক্যাল পণ্য হোক। এখন আপনি ভাবছেন যেহেতু এটি এত ভালো, লোকেরা এটি নিজেই খুঁজবে, নিজেরাই কিনবে। কিন্তু সত্য হলো এমনটা হয় না, কারণ আজকের যুগে ভালো পণ্য থাকাই যথেষ্ট নয়। আজকের সবচেয়ে বড় সত্য হলো যতক্ষণ না লোকে আপনাকে দেখবে ততক্ষণ তারা আপনার কাছে থেকে কিনবে কিভাবে? অ্যালেক্স হরমোজি বলেন, আজকের দিনে সবচেয়ে মূল্যবান জিনিস হলো মানুষের মনোযোগ। মনোযোগ মানে হলো লোকেরা আপনাকে শুনবে, দেখবে, আপনার প্রতি মনোযোগ দিবে। আর আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই, লোকেরা এত কিছু দেখছে, এত জিনিস তাদের সামনে আছে যে তাদের থামানো, তাদের আকর্ষণ করাই নিজেই একটি যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছে। আপনি সকালে ঘুম থেকে উঠেই ইনস্টাগ্রাম খোলেন, সেখানে 10টা রিল প্রস্তুত থাকে আপনার মস্তিষ্কের সময় চুরি করার জন্য। ফেসবুকে কেউ নতুন ছবি পোস্ট করেছে, ইউটিউবে নতুন ভিডিও আছে, হোয়াটসঅ্যাপে কোনো বন্ধু মজার মিম পাঠিয়েছে। চারদিক থেকে আওয়াজ আসছে, আমাকে দেখো, আমাকে দেখো। এখন এই কোলাহলের মধ্যে যেখানে সবাই কিছু না কিছু বিক্রি করার চেষ্টা করছে, আপনি যদি শুধু নীরবে বসে থাকেন এই ভেবে যে আমার জিনিস তো ভালো, লোকেরা নিজেই বুঝবে, তাহলে আপনি ভুল করছেন। কারণ আজকের বাজার ন্যায্য নয়, এটি মনোযোগের ময়দান। এখানে তা বিক্রি হয় না যা ভালো, এখানে তা বিক্রি হয় যা দেখা যায়। তাই হরমোজি বলেন, এত জোরে, স্পষ্ট এবং মূল্যবান হন যে মানুষ নিজেরাই থেমে যাবে। অর্থাৎ আপনি যা বলছেন তা এত স্পষ্ট, শক্তিশালী এবং মানুষের কাজে লাগার মতো হোক যে তাদের থামতে বাধ্য হতে হয়। তারা তাদের ফোনে স্ক্রল করতে করতে থেমে বলবে, আরে এটা কি, আমাকে দেখতে হবে। তাই লিড জেনারেশন লিড দিয়ে শুরু হয় না, যেমনটা অনেকে মনে করেন। লোকেরা ভাবে যে কোনো বিজ্ঞাপন বা ইমেল থেকে লিড আসবে, কিন্তু বাস্তবতা হলো এটি মনোযোগ দিয়ে শুরু হয়। যতক্ষণ না আপনি কোনো মানুষের মনোযোগ আপনার দিকে আকর্ষণ করবেন, ততক্ষণ তাকে আপনার দুনিয়ায় আনা সম্ভব নয়। সে আপনার গ্রাহক হবে না, আপনার ফলোয়ার হবে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো সে আপনার সাথে সংযোগ স্থাপন করতে পারবে না। এবং মনে রাখবেন,
মনোযোগ আকর্ষণ করা শুধু চিৎকার চেঁচামেচি করে আসে না। এর মানে এটা নয় যে আপনি শুধু জমকালো ভিডিও বানিয়ে ফেলেন বা কোনো ভাইরাল ট্রেন্ড ধরে নেন। মনোযোগের অর্থ হলো মানুষের জন্য এত প্রাসঙ্গিক এবং মূল্যবান হয়ে ওঠা যে তারা স্বাভাবিকভাবে আপনার দিকে আকর্ষণ অনুভব করে। যদি আপনি প্রতিদিন নিয়মিতভাবে সঠিক বার্তা দিচ্ছেন, বারবার সামনে আসছেন এবং মানুষের জীবনের সাথে জড়িত বাস্তব সমস্যাগুলো সমাধান করছেন, তাহলে ধীরে ধীরে মানুষ আপনাকে লক্ষ্য করতে শুরু করবে। আর যখন তারা আপনাকে বারবার দেখবে, শুনবে, বুঝবে, তখন তাদের মনে কৌতূহল তৈরি হবে, তারপর পছন্দ আসবে, তারপর বিশ্বাস তৈরি হবে এবং একদিন সেই লোকেরা আপনাকে নিজেরাই খুঁজবে। তারা লিড হবে। লিড মানে শুধু একটি নাম আর নম্বর নয়। লিড হলো সেই ব্যক্তি যে আপনাকে দেখেছে, আপনাকে বুঝেছে, আপনাকে বিশ্বাস করেছে এবং এখন মানসিকভাবে আপনার কাছে থেকে কিছু কেনার জন্য প্রস্তুত। এবং এখানে হরমোজি আরও একটি গভীর কথা বলেন, আপনাকে মানুষের কাছে এতটাই মূল্যবান মনে হতে হবে যে আপনি যদি একদিন কিছু না বলেন তাহলে তারা আপনাকে মিক্স করবে। ভাবুন এটি কত শক্তিশালী একটি চিন্তা। মানে এমন কন্টেন্ট, এমন ব্র্যান্ড তৈরি করতে হবে যে আপনি যদি একদিনও সামনে না আসেন তাহলে মানুষের মনে হয় যে আজ কিছু অসম্পূর্ণ আছে। এটাই হলো মনোযোগ। সুতরাং পরের বার যখন আপনি কোনো আপনার পণ্য, সেবা বা অফার চালু করবেন, তখন প্রথমে এটা ভাববেন না যে কে কিনবে, বরং এটা ভাবুন যে কে আমাকে দেখবে। আর যদি সে দেখে তাহলে কি সে থামবে? কারণ এই দুনিয়ার সেরা পণ্যের নয়, এই দুনিয়া সবচেয়ে বেশি দৃশ্যমান পণ্যের। এবং শেষ পর্যন্ত যতক্ষণ না আপনি মনোযোগ জিতবেন ততক্ষণ আপনি বাজার জিততে পারবেন না। 2. 4 ধরনের লিড, 4টি পথ যা দিয়ে মানুষ আপনার কাছে আসে। এখন ভাবুন আপনি বাজারে দাঁড়িয়ে আছেন, একদম প্রস্তুত। আপনার হাতে এমন একটি দারুণ জিনিস আছে যা মানুষের জীবন বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ভিড়ের মধ্যে কেউ আপনার দিকে আসবে কিভাবে? 100 মিলিয়ন লিডস বইটির লেখক হরমোজি বলেন, লিড পাওয়া কোনো মাজক নয়, এটি কেবল 4টি পথ দিয়ে হয়। 4টি এবং কেবলমাত্র 4টি। আর যদি আপনি স্মার্ট হন তাহলে আপনি 4টি পথই খোলা রাখবেন। এখন আমি আপনাকে এই 4টি পথ বলছি যা দিয়ে মানুষ আপনার কাছে আসে, আপনার গ্রাহক হয়। অর্গানিক বা জৈব। যখন মানুষ নিজেই আপনাকে খুঁজে নেয়, এর মানে হলো আপনি কন্টেন্ট তৈরি করেন, মূল্য দান এবং ধীরে ধীরে মানুষ আপনাকে জানতে শুরু করে। যেমন ইউটিউবে কোনো ভিডিও খুঁজতে গিয়ে কেউ আপনার ভিডিওতে আসে, ইনস্টাগ্রামে রিল ভাইরাল হয়, বা কেউ আপনার ব্লগ পড়তে পড়তে আপনার সম্পর্কে জেনে যায়। এই পদ্ধতিটা কিছুটা ধীর, হ্যাঁ, সময় লাগে, কখনো কখনো সপ্তাহ, মাস এবং কখনো কখনো বছরও। কিন্তু একবার যে বিশ্বাস তৈরি হয়, সেই লিড পাকা হয়। আপনি প্রতিদিন একটি জিমের রিল দেখেন, তার টিপস ফলো করেন সপ্তাহ ধরে, তারপর একদিন আপনি বললেন অনেক হয়েছে, আমি জিমে জয়েন করব। এটাই হলো অর্গানিকের জাদু। ধীরে ধীরে পাকে, কিন্তু যখন পাকে তখন শক্তিশালী হয়। আর হ্যাঁ, এতে টাকা লাগে না, কিন্তু অনেক পরিশ্রম লাগে। নিয়মিততা প্রয়োজন, প্রতিদিন সামনে আসতে হয়। কিন্তু যারা পরিশ্রমী তারাই পথটিকে অবমূল্যায়ন করে না। 2. পেইড অ্যাডস। যখন আপনি মনোযোগ কেনেন, এই পদ্ধতিটি কিছুটা দ্রুত। এখানে আপনি টাকা খরচ করেন এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগলের মতো কোম্পানিগুলো আপনার বার্তা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেয়। এটা অনেকটা এমন যেমন আপনি রাস্তার মাঝখানে একটি বিলবোর্ড লাগিয়ে দিলেন যাতে প্রতিটি পথচারী দেখতে পায়। এর স্পষ্ট সুবিধে হলো ফলাফল দ্রুত আসে। আপনি আজ বিজ্ঞাপন চালালেন, আজই মানুষ দেখবে, কিছু লোক ক্লিক করবে, কিছু সাইন আপ করবে, কিছু কিনতেও পারে। কিন্তু এর অসুবিধা হলো এটি ব্যয়বহুল হতে পারে। যদি আপনার কৌশল ভুল হয়, বার্তা খারাপ হয়, টার্গেটিং ভুল হয়, তাহলে টাকা পুড়ে যাবে, এবং তাও কোনো ফলাফল ছাড়াই। পেইড অ্যাডস মানে সঠিক বার্তা যোগ সঠিক সময়, যোগ সঠিক শ্রোতা, যোগ টাকা উসুল। অন্যথায় শুধু পোড়ানো পোড়ানো পোড়ানো। 3. রেফারেন্স। যখন আপনার পুরনো গ্রাহকরা আপনার জন্য নতুন গ্রাহক নিয়ে আসে। যদি আপনার বন্ধু আপনাকে বলে যে ভাই, এই লোকটি অসাধারণ, আমার ওয়েবসাইট এরাই বানিয়েছিল এবং বিক্রি দ্বিগুণ হয়ে গেছে, তাহলে কি আপনি সেই লোকটির সাথে দেখা করতে সময় নষ্ট করবেন? না, তাই না? আপনি তখনই পদক্ষেপ নেবেন কারণ বিশ্বাস স্থানান্তরিত হয়েছে। রেফারেন্স হলো সর্বোচ্চ মানের লিড, কারণ তাদের এমন কেউ সুপারিশ করে যাকে তারা আগে থেকেই বিশ্বাস করে। রেফারেন্স প্যাসিভ ইনকামের মতো, যদি আপনি ভালো কাজ করেন তাহলে এগুলো নিজে থেকেই আসতে থাকে। তাই প্রতিটি উদ্যোক্তার নিজেকে একটি প্রশ্ন করা উচিত যে আমার গ্রাহকরা কি আমাকে এতটাই পছন্দ করেন যে তারা তাদের বন্ধুর আমার নাম বলবে? যদি হ্যাঁ থাকে তাহলে বুঝুন আপনি জ্যাকপট পেয়েছেন। যদি না, তাহলে পরিষেবা নিয়ে কাজ করুন এবং একটি শক্তিশালী রেফারেল সিস্টেম তৈরি করুন। 4. পার্টনারশিপস। যখন আপনি অন্যের বিশ্বাসের সুবিধে নেন। এখন ধরুন আপনার কোনো শ্রোতা নেই, না ফলোয়ার্স, না সাবস্ক্রাইবার্স, কিন্তু আপনি স্মার্ট। তাহলে আপনি কি করতে পারেন?
আপনি এমন একজন মানুষের কাছে যাবেন যার শ্রোতা আছে এবং বলবেন চলুন একসঙ্গে কিছু করি। হরমোজি এটাকে ধার করা বিশ্বাস বলেন। ধরুন কোনো ফিটনেস ইনফ্লুয়েন্সার আছেন যার লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে, আপনি তার সাথে কোলাব করেন, সে আপনার পরিষেবা সুপারিশ করে, আপনি তাকে কিছু কমিশন বা মূল্য দেন এবং তার শ্রোতা এখন আপনার হয়ে যায়। পার্টনারশিপের সুবিধে হলো এটি একটি শর্টকাট, কিন্তু মনে রাখবেন এই শর্টকাট তখনই কাজ করে যখন আপনি সত্যিই মূল্যবান। কোনো ইনফ্লুয়েন্সার তখনই আপনার কথা শেয়ার করবে যখন তার মনে হবে যে এই লোকটি আমার ফলোয়ার্সের ভালো করবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শুনুন। লেখক হরমোজি স্পষ্ট বলেন, একটি শক্তিশালী ব্যবসা কোনো একটি পদ্ধতির ওপর নির্ভর করে না, এটি 4টি পথ দিয়েই লিড আনে। এর মানে এই নয় যে আপনি একটি পদ্ধতি আঁকড়ে ধরে বসে থাকবেন যে আমি তো শুধু অর্গানিক করব। না, স্মার্ট হন। ধীরে ধীরে এই সমস্ত চ্যানেলগুলো বিকাশ করুন। অর্গানিক থেকে বিশ্বাস নিন, পেইড থেকে গতি, রেফারেল থেকে বিশ্বাসযোগ্যতা এবং পার্টনারশিপ থেকে প্রসার। আর মনে রাখবেন, যদি আপনি শুধু একটি পথে চলেন তাহলে যখনই সেই পথ বন্ধ হবে আপনার লিডও বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি আপনার 4টি পথ থাকে তাহলে ট্রাফিক সবসময় চালু থাকবে। আর এটাই হলো আসল ব্যবসায়িক বুদ্ধিমত্তা। এখন ভাবুন, আপনার কি এই 4টি পথ খোলা আছে? যদি না থাকে তাহলে পরের কাজ কি আপনি জানেন। 3. ম্যাগনেটের মতো আকর্ষণীয় অফার দিন। এমন অফার দিন যা না বলতে দেয় না। এবার ভাবুন, আপনি একটি দোকানে গেলেন, আপনার সামনে 2টি অপশন। প্রথম বিক্রেতা বলছে এই ঘড়িটি নিন, খুব ভালো। দ্বিতীয় বিক্রেতা বলছে এই ঘড়িটি 6 মাসের ব্যাটারি ওয়ারেন্টি সহ আসে, যদি খারাপ হয় আমরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিনামূল্যে বদলে দেব, আর এখন কিনলে আরও একটি স্ট্র্যাপ ফ্রি পাবেন। এখন বলুন কার কাছ থেকে কিনবেন? দ্বিতীয় জনের কাছ থেকে, তাই না? কেন? কারণ সে একটি অফার দিয়েছে। হরমোজি এটাই বলেন যে মানুষ আপনার পণ্য কেনে না, মানুষ আপনার প্রতিশ্রুতি কেনে। এর মানে হলো যখন কেউ আপনার অফার শুনবে তার মনে শুধু একটা কথাই আসবে যে যদি আমি এখন না নিই তাহলে আমি সত্যিই কিছু হারাবো। আর এমন অফার তৈরি করতে কোনো জাদু লাগে না, শুধু 3টি জিনিস প্রয়োজন, আর এই 3টি আমি এখন এক এক করে আপনাকে বাস্তব উদাহরণ সহ বোঝাতে যাচ্ছি। প্রথমটি হলো পরিষ্কার ফলাফল। সামনের জন বুঝবে যে এর থেকে সে কী পাবে, একদম পরিষ্কারভাবে। মানুষ বিভ্রান্ত হয় না, তারা শুধু বিভ্রান্তকর অফার দেখে বিভ্রান্ত হয়। মানে যদি আপনি বলেন যে আমরা আপনার জন্য পার্সোনাল ডেভেলপমেন্ট সার্ভিস দেব, তাহলে সামনের জন ভাবছে আরে ভাই পাবো কি? কিন্তু যদি আপনি বলেন যে আমরা 30 দিনের মধ্যে আপনার জন্য একটি পূর্ণ পার্সোনাল ব্র্যান্ড তৈরি করে দেব, যার মধ্যে বায়ো, কন্টেন্ট ক্যালেন্ডার, 20টি রিল আইডিয়া এবং একটি করে স্ট্র্যাটেজি কলও থাকবে, তাহলে সামনের জন তাৎক্ষণিকভাবে বুঝে যায় ওহো এই জিনিসটা আমার কাজে লাগবে। অর্থাৎ অফার এমন হওয়া উচিত যে শুনতেই সামনের জন ভেতর থেকে বলে হ্যাঁ এটাই তো আমি চেয়েছিলাম। তাই সবার আগে আপনার অফারকে অস্পষ্ট রাখবেন না, একদম জুম করে বলুন কি পেতে চলেছেন এবং কিভাবে। দ্বিতীয়টি হলো দ্রুততার প্রতিশ্রুতি। ফলাফল দ্রুত পাওয়া যাবে এই অনুভূতি আসতে হবে। এখন বলুন আপনি কোন প্রতিশ্রুতি কিনতে চাইবেন? প্রথমজন বলছে আমরা আপনার সাথে গ্রোথ স্ট্র্যাটেজি তৈরি করব এবং কিছু সময় পরে ফলাফল আসবে। দ্বিতীয়জন বলছে আমরা আজ আপনার অ্যাড স্ট্র্যাটেজি 3 দিনের মধ্যে প্রস্তুত করে লঞ্চ করব, যাতে আপনি 7 দিনের মধ্যে প্রথম লিড দেখেন। আপনি দ্বিতীয়টি বেছে নেবেন, তাই না? কারণ আজকাল কারো কাছে ধৈর্য নেই, সবাই চায় দ্রুত ফলাফল আসুক এবং জানা যাক যে জিনিসটা কাজ করছে। আপনার অফার এমন হওয়া উচিত যে ক্লায়েন্ট ভাবে যে যদি আমি আজ পদক্ষেপ নিই তাহলে ফলাফল কত দ্রুত দেখা যাবে। গতির প্রতিশ্রুতি হলো সেই জাদু যা কোনো সিদ্ধান্তকে হতে পারে থেকে হাঁইতে বদলে দেয়। তৃতীয়টি হলো ঝুঁকি উল্টানো বা রিস্ক রিভার্সাল। সামনের জন ভাববে যে যদি কিছু ভুল হয় তাহলে তার কোনো ক্ষতি হবে না। এটাই সবচেয়ে বড় ভয় হয়, যদি টাকা গেল আর কিছু না পেলাম তো। এখন ধরুন কেউ আপনাকে বলছে আমার কপিরাইটিং সার্ভিস নিন, অগ্রিম দিন, আর অন্যজন বলছে আমার কপিরাইটিং সার্ভিস নিন, যদি 7 দিনের মধ্যে ফলাফল না আসে তাহলে 100% রিফান্ড, কোনো প্রশ্ন নেই। আপনি কার সাথে ডিল করবেন? অবশ্যই দ্বিতীয় জনের সাথে। কেন? কারণ সে আপনার জায়গায় নিজেই ঝুঁকি নিয়েছে। হরমোজি বলেন যে ব্যক্তি বেশি বিশ্বাস দেখায় সে বেশি বিশ্বাস পায়। মানে যখন আপনি সামনের জনকে দেখান যে আপনি আত্মবিশ্বাসী, তখনই সে আপনার উপর আত্মবিশ্বাসী হয়। তাই আপনার অফারে কোনো না কোনো ঝুঁকি উল্টানোর ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। তার সে ফ্রি ট্রায়াল, রিফান্ড গ্যারেন্টি, পে আফটার রেজাল্ট বা নো কোয়েশ্চেনস আস্কড পলিসি যাই হোক, সামনের জনের মনে হওয়া উচিত যে চেষ্টা করতে কোনো ক্ষতি নেই। এই 3টি জিনিস কোনো আলাদা ফর্মুলা নয়, এগুলো মিলে একটি চুম্বক তৈরি করে। চুম্বকের মতো অফার কি? এমন অফার যা দেখে সামনের জন আকৃষ্ট হয়, এমন অফার যা শুনে মনে হয় ভাই এত মূল্য আছে, যদি এখন না নিই তাহলে আমি বোকা। এমন অফার যা প্রতিযোগীর সামনে শূন্য প্রচেষ্টায় জিতে যায়।
এখন আরও একটি কথা, অনেকে ভাবেন যে আমাকে শুধু বিজ্ঞাপন চালাতে হবে বা কন্টেন্ট তৈরি করতে হবে, তাহলেই লিড চলে আসবে। কিন্তু সত্যিটা হলো, যদি আপনার অফার খারাপ হয় তাহলে যত বিজ্ঞাপনই চালান না কেন, মানুষ ক্লিক করে বেরিয়ে যাবে। আপনার অফারই আপনার সবচেয়ে বড় সেলস পারসন হয়। তাই ভাই, ইনস্টাগ্রামে স্ক্রল করা সেই ছেলে বা ইউটিউবে সার্চ করা সেই মেয়ে, তাদের সেটাই দেখতে হবে যা তাদের সমস্যা সমাধান করে, দ্রুত, পরিষ্কার এবং বিশ্বাসের সাথে। এখন প্রশ্ন হলো, আপনার অফার কি এমন যা না বলা কঠিন হয়ে যায়? যদি না হয় তাহলে বিজ্ঞাপনের পেছনে ছুটবেন না, কন্টেন্টের পেছনে কাঁদবেন না। প্রথমে অফার তৈরি করুন এমন যা হৃদয়ে প্রতিধ্বনিত হয়। 4, বেশিরভাগ মানুষ কেন ব্যর্থ হয়? মানুষ কন্টেন্ট দেয়, লিড তৈরি করে না। দেখুন, আজ সবাই বলছে কন্টেন্ট দাও, আর আপনিও তাই করছেন। প্রতিদিন রিল বানাচ্ছেন, ইনস্টাগ্রামে পোস্ট দিচ্ছেন, ইউটিউব শর্টস দিচ্ছেন। হয়তো আপনি ডিজাইনিং শিখেছেন এবং সে সম্পর্কে টিপস দিচ্ছেন। হয়তো আপনি একটি ডিজিটাল পণ্য তৈরি করেছেন অথবা কোনো পরিষেবা প্রচার করছেন, কিন্তু তবুও লিড আসছে না। এখন প্রশ্ন হলো, এমনটা কেন হচ্ছে? আসলে কন্টেন্ট দেওয়াই ভুল নয়, বরং কন্টেন্টের উদ্দেশ্য না বুঝে কন্টেন্ট দেওয়াই ভুল। অ্যালেক্স হরমোজি বলেন যে 90% মানুষ প্রতিদিন কন্টেন্ট দেয়, কিন্তু সিটিএ বা কল টু অ্যাকশন দিতেই ভুলে যায়। এর মানে হলো, আপনি সামনের জনকে কিছু দেখালেন, শেখালেন বা বোঝালেন, কিন্তু এটা বললেন না যে এখন তাকে পরের ধাপ কী নিতে হবে। এটা অনেকটা এমন যেমন কাউকে রাস্তা দেখিয়ে মোড়ে ছেড়ে দেওয়া, না বলে যে এখন কোন দিকে যেতে হবে। এখন ভাবুন, যদি আপনি কাউকে ভিডিওতে বলেন কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, বা ইনস্টাগ্রাম গ্রোথের 3টি টিপস, বা স্বাস্থ্যের জন্য সেরা 5টি অভ্যেস, তাহলে ভালো লাগবে। হয়তো কেউ লাইকও করবে, এক-আধটা শেয়ারও হবে, কিন্তু তা থেকে কি কোনো লিড তৈরি হবে? সম্ভবত না, কারণ আপনি তার মনে প্রশ্ন জাগিয়েছেন কিন্তু দিক নির্দেশনা দেননি। আর যখন মানুষ বিভ্রান্ত হয় তখন সে সিদ্ধান্ত নেয় না। সিটিএ মানে শুধু এখনই কিনুন বা ডিএম করুন নয়। সিটিএ মানে হলো সামনের জনকে একটি সুস্পষ্ট পথ দেখানো যে সে পরের পদক্ষেপ কী নেবে। যেমন, যদি এই টিপসগুলো কাজে লাগে তাহলে ডিএম করুন স্টার্ট, আমি আপনাকে একটি ফ্রি গাইড পাঠাবো। যদি আপনিও আপনার ইনস্টাগ্রাম রিল গ্রো করতে চান তাহলে বায়োতে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, কমেন্টে লিখুন হ্যাঁ যদি আপনারও এমন আরও রিল দরকার হয়। সিটিএ দেওয়া শুধু একটি প্রযুক্তিগত কৌশল নয়, এটি একটি মানসিক অনুমতি। আপনি যখন সিটিএ দেন তখন সামনের জনকে সহজভাবে এটা বলেন যে তুমি পদক্ষেপ নিতে পারো এবং আমি তোমাকে সাহায্য করব। অন্যথায় সে শুধু দেখে, কিছুটা অনুপ্রাণিত হয়, তারপর পরের রিলে স্ক্রল করে চলে যায়। হরমোজির একটি কথা এখানে খুব শক্তিশালী মনে হয়, মনোযোগ নেওয়া প্রথম ধাপ, কিন্তু পদক্ষেপ নেওয়া দ্বিতীয় এবং প্রয়োজনীয় ধাপ। আর এখানেই মানুষ ব্যর্থ হয়, কারণ মনোযোগ তো আজ সবাই নিতে পারে। একটু এডিটিং করে নিন, ট্রেন্ডিং সাউন্ড লাগিয়ে দিন, ভাইরাল হয়ে যাবেন। কিন্তু শুধু ভাইরাল হলে ব্যবসা হয় না। ব্যবসা তখনই হয় যখন মনোযোগকে পদক্ষেপে বদলানো হয়। এখন আরও একটি বিষয় লক্ষণীয়, সিটিএ তখনই কাজ করে যখন আপনি শ্রোতাকে মানসিকভাবে প্রস্তুত করে রেখেছেন। আপনি তাদের মূল্য দিয়েছেন, তাদের সমস্যা বুঝেছেন, তাদের সাথে আবেগিকভাবে সংযুক্ত হয়েছেন। তখনই যখন আপনি তাদের বলেন যে এখন ডিএম করুন বা লিঙ্কে ক্লিক করুন, তখন তারা আপনাকে এড়িয়ে যায় না, বরং পদক্ষেপ নেয়। আরেকটা সাধারণ ভুল মানুষ করে থাকে যে সিটিএ দেওয়ার সময় বিভ্রান্তি রেখে দেয়। যেমন, যদি কিছু শিখতে চান তাহলে যোগাযোগ করুন, বা কিছু চাইলে ডিএম করুন। এখন সামনের জন জিজ্ঞেস করবে কি শিখব, কি চাই, ডিএম কেন করব? এমন অস্পষ্ট সিটিএ দিয়ে কিছু হয় না। সিটিএকে ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, কি করতে হবে, কেন করতে হবে এবং করলে কি পাওয়া যাবে। এখন আমি আপনাকে একটি ব্যবহারিক উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি একজন গ্রাফিক ডিজাইনার এবং আপনি প্রতিদিন ইনস্টাগ্রামে কন্টেন্ট দেন, লোগো ডিজাইন টিপস, কিভাবে আকর্ষণীয় থাম্বনেল বানাবেন ইত্যাদি। এখন আপনি একটি রিল দিলেন, 5টি উপায় যা দিয়ে আপনি থাম্বনেলকে আরও ক্লিকেবল বানাতে পারেন। ভালো কন্টেন্ট, কিন্তু সিটিএ দেননি, তাই মানুষ দেখবে, লাইক করবে, এগিয়ে যাবে। এখন এই একই কন্টেন্ট যদি এই সিটিএর সাথে থাকতো, যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য হাই কনভার্টিং থাম্বনেল চান তাহলে নিচে কমেন্ট করুন থাম্বনেল, আমি আপনাকে ডিএম করে আমার পোর্টফোলিও এবং প্রাইস পাঠাবো। এখন পার্থক্যটা বুঝুন, প্রথম কন্টেন্টটি শুধু মূল্য দিয়েছিল, কিন্তু দ্বিতীয় কন্টেন্টটি মূল্য দিল প্লাস দিক নির্দেশনা দিল এবং লিড তৈরি করলো। এখন যারা সত্যিই আগ্রহী হবে তারা কমেন্ট করবে এবং আপনি তাদের সাথে কথা বলা শুরু করতে পারবেন। সেখান থেকেই ক্লায়েন্ট হওয়ার যাত্রা শুরু হয়। সিটিএ শুধু একটি শেষ লাইন নয়, এটি একটি সেতু
যা কন্টেন্টকে বাণিজ্যে রূপান্তরিত করে। তাহলে এখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আপনি শেষবার যখন কন্টেন্ট দিয়েছিলেন আপনি কি একটি পরিষ্কার সিটিয়ে দিয়েছিলেন? যদি না হয় তাহলে পরের বারেই ভুলটি পুনরাবৃত্তি করবেন না। প্রতিটি রিল, প্রতিটি পোস্ট, প্রতিটি ইমেল, প্রতিটি ভিডিও তার একটি লক্ষ্য থাকা উচিত এবং একটি সিটিয়ে থাকা উচিত। আর সেই সিটিয়ে এমন হওয়া উচিত যা আপনার দর্শককে একটি কার্যকর, সহজ এবং পরিষ্কার পথ দেখায়, কারণ শেষ পর্যন্ত মানুষ সেটাই করে যা আপনি তাদের করতে বলেন। যদি আপনি সিটিয়ে না দেন তাহলে আপনি ব্যবসা তৈরি করছেন না, আপনি শুধু সময় নষ্ট করছেন। 5. কপিরাইটিং এবং সাইকোলজি। মানুষের মন ছুঁতে শিখুন। যদি আপনি চান যে মানুষ শুধু আপনাকে শুনবে না বরং আপনার সাথে যুক্ত হবে, তাহলে আপনাকে কপিরাইটিং এবং সাইকোলজির আসল শক্তি বুঝতে হবে। যদি আপনি ভাবেন যে শুধু কন্টেন্ট তৈরি করলেই মানুষ আপনার কাছ থেকে কিনবে, তাহলে আপনি সেই ভুলই করছেন যা লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন করছে। হরমোজি সাহেব বলেন, লিড তৈরি করা কোনো ভাগ্য বা অ্যালগোরিদমের খেলা নয়, এটি সাইকোলজি এবং কপিরাইটিংয়ের খেলা। অর্থাৎ আপনি যা কিছু বলছেন, লিখছেন, তা সরাসরি মানুষের মন এবং হৃদয় পর্যন্ত পৌঁছানো উচিত, নইলে আপনার কথাও সেই ভিড়ে হারিয়ে যাবে যা প্রতিদিন এখনই কিনুন বলে চিৎকার করছে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে মানুষকে লিডে রূপান্তরিত করবেন? হরমোজি বলেন, এর জন্য আপনাকে 3টে বিষয় মাস্টার হতে হবে: ব্যথা অনুভব করানো, প্রতিশ্রুতি দেখানো এবং প্রক্রিয়া সহজ করা। চলুন এটি সঠিকভাবে বুঝি। প্রথম জিনিস হলো তাদের ব্যথা নিয়ে কথা বলুন। টক অ্যাবাউট দেয়ার পেইন। মানুষ তখনই মনোযোগ দেয় যখন আপনি তাদের ব্যথার কথা বলেন, এবং শুধু পৃষ্ঠ থেকে নয়, ভেতর থেকে। ভাবুন, একজন ফ্রিল্যান্সার আছে যে প্রতিদিন ইনস্টাগ্রামে 10টি রিল দেখে। সবাই তাকে বলে কন্টেন্ট তৈরি করো, মূল্য দাও, গ্রাইন্ড করো, কিন্তু তার হৃদয় ভেতর থেকে বলে, আমি তো প্রতিদিন চেষ্টা করছি, তবুও কোনো ক্লায়েন্ট রিপ্লাই করে না। যদি আপনি শুধু বলেন ইনস্টাগ্রামে কিভাবে গ্রো করতে হয় শেখো, তাহলে সে স্ক্রোল করে চলে যাবে। কিন্তু যদি আপনি বলেন, আপনারও কি মনে হয় যে ক্লায়েন্টরা শুধু সিন করে উধাও হয়ে যায়, তাহলে সে থেমে যাবে। তার মস্তিষ্ক বলবে, আরে এ তো আমার কথাই বলছে। দ্বিতীয় জিনিস হলো পরিষ্কার সুবিধার প্রতিশ্রুতি দিন। প্রমিস ক্লিয়ার বেনিফিট। হরমোজি বলেন যে মানুষ ফিচার কেনে না, মানুষ ভবিষ্যৎ কেনে। যদি আপনি তাদের এটা দেখাতে পারেন যে আপনার কাছে যা আছে তা তাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে, তাহলে তারা মনোযোগ থেকে পদক্ষেপে চলে আসবে। বলবেন না আমি কোচিং দিই, বলুন আমার কাছে 7 দিনের একটি সহজ প্ল্যান আছে যা দিয়ে আপনি প্রথম সেল করতে পারবেন। মানুষ স্বপ্নে বিনিয়োগ করে। তাদের দেখান যে যদি তারা একটি পদক্ষেপ নেয় তাহলে কি পরিবর্তন আসতে পারে। আর এই কথা বাতাসে নয়, যুক্তি এবং বিশ্বাসের সাথে দেখান, তখনই বিশ্বাস স্থানান্তরিত হয়। তৃতীয় জিনিস হলো কাজ করা সহজ করুন। মেক ইট ইজি টু অ্যাক্ট। অনেক লোক ভালো কথা বলতে পারে, কিন্তু শেষ পর্যন্ত পদক্ষেপ নিতে বলতে ভয় পায়। হরমোজি বলেন, আপনার সিটিএ অর্থাৎ কল টু অ্যাকশন পরিষ্কার, সহজ এবং সরাসরি হওয়া উচিত। বলবেন না যদি চান একটু সময় হয়তো, বলুন যদি শুরু করতে চান তাহলে নিচে শুধু স্টার্ট লিখুন, আমি ডিএম করব। মানুষকে বেশি বিকল্প দেবেন না, বিভ্রান্তি নয়, স্পষ্টতা দিন। এখন একটি উদাহরণ নেওয়া যাক। একজন জিম মালিক যিনি শুধু এতটুকুই বলেন যে শুধু ওয়ার্কআউট করো, ফলাফল আসবে, কিন্তু যে লোকটি কখনো জিম জয়েন করে না তার বিশ্বাস টলে যায়। হরমোজি বলেন, মার্কেটিং মানে মানুষকে প্রতারণা করা নয়, এর মানে হলো বিশ্বাসকে আপনার থেকে তাদের মধ্যে স্থানান্তরিত করা। অর্থাৎ আপনার কাজ হলো সেই ব্যক্তিকে নিশ্চিত করা যে যদি সে শুধু 3 দিনের প্ল্যান অনুসরণ করে তাহলে ফলাফল দেখতে পাবে। 3 দিন 20 মিনিট, জিরো ইকুইপমেন্ট, একটি ছোট পরিবর্তন, আর আপনি আয়নাতে পার্থক্য দেখতে পাবেন। এই কথা, এই ভাষা বিশ্বাস তৈরি করে। কপিরাইটিংয়ের আসল উদ্দেশ্য এই নয় যে আপনি দুষ্টামি করে কিছু বিক্রি করুন। আসল উদ্দেশ্য হলো আপনার হৃদয়ে যে বিশ্বাস আছে তা আপনি সামনের জনের কাছে পৌঁছে দিতে পারেন। আর এটাই সাইকোলজি। যখন আপনি ব্যথা বোঝেন, সুবিধা দেখান এবং পদক্ষেপ সহজ করেন, তখন আপনি শুধু কন্টেন্ট তৈরি করছেন না, আপনি সংযোগ স্থাপন করছেন। সুতরাং পরের বার যখন আপনি ইনস্টাগ্রাম রিল বানাবেন বা কোনো ক্যাপশন লিখবেন বা ইউটিউবের স্ক্রিপ্ট লিখবেন, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি তাদের হৃদয়ের কথা বলছি? আমি কি তাদের একটি পরিষ্কার স্বপ্ন দেখিয়েছি? আমি কি পদক্ষেপ নেওয়ার পথ সহজ করেছি? যদি হ্যাঁ হয় তাহলে আপনি শুধু একজন মার্কেটার নন, একজন বিশ্বাসী গাইড। আর তারাই লিড হয়, তারাই কাস্টমার হয়। চলুন শেষবারের মতো সব কিছু একসঙ্গে যুক্ত করে বুঝি। লিড জেনারেশন কোনো জাদু নয়, এটি একটি পরিষ্কার প্রক্রিয়া। আর এর শুরু হয় মনোযোগ দিয়ে। যখন মানুষ আপনার কথা শোনে, আপনার দিকে তাকাতে শুরু করে, তখনই কিছু বদলাতে শুরু করে।
হরমোজি বলেছেন, লিড পাওয়ার 4টি পথ আছে। অর্গ্যানিক, যা আপনি নিজেই কন্টেন্ট তৈরি করে অর্জন করেন; পেড, অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে; রেফারেলস, যখন অন্য কেউ আপনার জন্য কথা বলে; এবং পার্টনারশিপস, অর্থাৎ যখন আপনি অন্যের শ্রোতাদের কাছে পৌঁছান। কিন্তু এসবের সুবিধা তখনই আছে যখন আপনার অফার চুম্বকের মতো হয়, এমন যা মানুষকে আকর্ষণ করে, যা পরিষ্কার, যার একটি বড় প্রতিশ্রুতি আছে, এবং যেখানে মানুষের ঝুঁকি মনে হয় না। এরপর আসে সেই সবচেয়ে জরুরি অংশ, যা 90% মানুষ ভুলে যায়, CTA। আপনি কন্টেন্ট তৈরি করেছেন, মনোযোগও পেয়েছেন, কিন্তু আপনি কখনো মানুষকে এটা বলেননি যে পরের ধাপ কী। বায়ো চেক করো, DM পাঠাও, নিচে কমেন্ট করো, এগুলো ছোটোখাটো কথা নয়, এগুলো সেই ঋতু যা কৌতূহলকে রূপান্তরে বদলে দেয়। আর শেষ পর্যন্ত যা আপনার শব্দগুলোকে জীবন্ত করে তোলে, তা হলো কপিরাইটিং এবং সাইকোলজি। আপনার শব্দগুলো তখনই কাজ করে যখন আপনি সামনের জনের মন নয়, তার হৃদয়কে ছুঁয়ে যান, যখন আপনি বোঝেন যে মানুষ ভাবে না, অনুভব করে, আর যা অনুভব করে সেই অনুযায়ী পদক্ষেপ নেয়। এখন এক মুহূর্তের জন্য থামুন, আপনার কন্টেন্ট দেখুন, আপনার অফারগুলো দেখুন, এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি মনোযোগ আকর্ষণ করতে পারছি? আমার অফার কি কোনো ব্যথা সমাধান করে? আমি কি পদক্ষেপের জন্য একটি পরিষ্কার এবং আত্মবিশ্বাসী CTA দিচ্ছি? যদি উত্তর না হয়, তাহলে এটা ভালো, কারণ এখন আপনার কাছে সেই স্পষ্টতা আছে যা আপনার আগে ছিল না। এখন রিডিজাইন করুন, টেস্ট করুন, অ্যাডজাস্ট করুন, কিন্তু থামবেন না। পৃথিবীতে তারা জেতে না যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে, তারা জেতে যারা সবচেয়ে বেশি মানুষের মনোযোগ আকর্ষণ করে। আর মনোযোগ আকর্ষণ করা কোনো ম্যানিপুলেটিভ জিনিস নয়। যদি আপনার কাছে সত্যি কারোর জীবন উন্নত করার পথ থাকে, তাহলে আপনাকে সবার আগে তার চোখে আসতে হবে, কারণ বিফোর ইউ ক্যান হেল্প সামওয়ান, ইউ ফার্স্ট হ্যাভ টু রিচ দেম। তো আজ থেকে লিড তৈরি করুন, শুধু ট্রাফিক নয়, শুধু ভিউজ নয়, মানুষের হৃদয়ের সাথে যুক্ত হন আর তাদের সেই পথ দেখান যার তাদের সত্যি প্রয়োজন। তো এই ছিল আজকে বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জেস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।